এই ভিডিওতে আমরা সময় দূরত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে এক ব্যক্তি 18 কিমি প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে। প্রতি 7 কিমি পরপর সে ঘোড়া পরিবর্তন করার জন্যে 6 মিনিট করে থামে। সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? যদি সে না থামতো তাহলে এই 18 কিমি প্রতি ঘন্টা বেগ নিয়ে 90 কিমি যেতে সময় লাগতো 90/18, তার মানে 5 ঘন্টা। এখন এই সময়টা অবশ্যই লাগবে। এর সঙ্গে যেহেতু প্রতি 7 কিমি পর পর ঘোড়া পরিবর্তন করা হচ্ছে এবং সেখানে 6 মিনিট সময় লাগছে, তাহলে এর সঙ্গেও কিছু সময় এক্সট্রা লাগবে। এখন যেহেতু 7 কিমি পর পর ঘোড়া পরিবর্তন হচ্ছে, তাহলে 90 কিমি যেতে ঘোড়া পরিবর্তন হবে 90/7, অর্থাৎ 90কে 7 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল হিসেবে যে পূর্ণ সংখ্যাটা পাবো সেই ততবার তাকে ঘোড়া পরিবর্তন করতে হবে। এখন 90কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হিসাবে আমি পাবো 12। তার মানে তাকে 12 বার থামতে হবে এবং এই 12 বার থামার জন্যে সময় 12 বার থেমে ঘোড়া পরিবর্তন করার জন্যে সময় লাগবে 12x6, তার মানে 72 মিনিট। তার মানে 5 ঘন্টা তো লাগছেই, তার সঙ্গে 72 মিনিট এক্সট্রা লাগছে। এখন 72 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে 5 ঘন্টার সঙ্গে যদি আমি 72 মিনিট যুক্ত করি তাহলে পাবো 6 ঘন্টা 12 মিনিট। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 6 ঘন্টা 12 মিনিট।